কি করছো কি? ছাড়ো আমায়। উফ, আমার তরকারি চুলোয় বসানো আছে, পুড়ে যাবে তো। পুড়ে যাক, আমার এখন আদর চাই। আমাকে আদর করতে দাও। বললেই হলো? সব সময় আদর চাইতে লজ্জা লাগে না তোমার? হ্যাঁ, নিজের স্ত্রীর কাছ থেকে আদর চাইতে আবার কিসের লজ্জা? আমি তো আর অন্য কারোর থেকে আদর চাচ্ছি না, তাই না? উফ, তোমার মুখে না কিছুই আটকায় না। আমি এখন আদর দিতে পারবো না। আমার তরকারি চুলোয় আছে, আমি আসছি। লিজা কথাটা বলতেই রনিকে ধাক্কা মারতে লাগলো। রনি আচমকা লিজার ধাক্কা খেয়ে তাল সামলাতে না পেরে লিজাকে নিয়েই পড়ে যায় বিছানার উপর। রনি বিছানার উপর আর লিজা রনির উপর। রনি লিজাকে সেভ করার জন্য লিজার কোমর ধরে আসছে। লিজা রনির বুকের উপর এসে পড়ে যেতেই রনি লিজার চোখের দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছে। রনির মুচকি হাসি দেখে লিজা খানিকটা রেগে গিয়ে রনির বুকের উপর থেকে উঠে পড়তে নিতেই রনি লিজার কোমরটা আরো শক্ত করে জড়িয়ে ধরল। লিজার আগে গজগজ করতে করতে রনিকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলল, এটা কি হলো? তুমি আমায় তোমার বুকের উপর নিয়ে এমন করে শুয়ে পড়লে কেন? আমি শুয়ে পড়েছি তোমায় নিয়ে? কখন আমি তোমায় নিয়ে শুয়ে পড়েছি? তুমি নিজেই তো আমার বুকের উপর এসে শুয়ে পড়লে। আমি তোমার বুকে কেন শুয়ে পড়তে যাব? আমার কি আর কোনো কাজ নেই নাকি? তুমি ইচ্ছে করে আমায় নিজের বুকে নিয়ে শুয়েছো। ছাড়ো আমায়। আমায় নিয়ে একদম উল্টাপাল্টা কথা বলবে না। আমার কোনো ইচ্ছাই নাই তোমার মতো একটা বদ মেজাজি মেয়েকে নিজের বুকে নিয়ে শুয়ে পড়া। তাছাড়া তুমি নিজেই তো আমার বুকে এসে পড়েছ। আমি কখন তোমায় আমার বুকে নিয়েছি? আমাকে বোকা বানাও তুমি। আমি নিজের চোখে দেখেছি তুমি আমার কোমর ধরে আমাকে নিজের বুকে নিয়ে এসেছো। আমি কি করব? আমি কি ইচ্ছে করে এসেছি নাকি? তোমার নিজের দোষগুলো আমার উপর দিবে না একদম। আমি জানি তোমার একটু সমস্যা আছে ওখানে, তাই বলে আমায় দোষারোপ করা একদম যাবে না। এই করে উঠলে কেন? কি হয়েছে? ব্যথা পেয়েছো নাকি? হুম, ব্যথা লেগেছে আমার। একদম ব্যথায় আমি মরে যাচ্ছি গো। আহ উফ, কি ব্যথা! উফ, আমার কোমরের থেকে হাত সরাও। কোথায় ব্যথা করছে দেখি। কিভাবে পেয়েছো ব্যথা? বলো না, কোথায় ব্যথা পেয়েছো? আমার ব্যথার কথা শুনে এত বিচলিত হয়ে উঠেছো কেন? আমার ব্যথা লাগলে তোমার কি হবে? ফাজলামি করো আমার সাথে? তুমি আমার স্বামী। তোমার সামান্য ব্যথা কষ্ট সেটা আমারও হয়। আমরা আলাদা কেউ না। সেটা তো জানি, কিন্তু তাহলে আমার সাথে এমন করো কেন? সব সময় আমি একটু আদর করতে চাইলে আমার সাথে রুডলি ব্যবহার করো কেন? সেটা করতে আমার ভালো লাগে, তাই করি। আর শোনো, আমি আরো বেশি করে এমন করব। এটা আমার অধিকার। আচ্ছা, করো বেশি করে, আর আমিও বেশি করে জ্বালাতন করব। দেখি কি হয়। করিও। এখন বলো না কোথায় ব্যথা করছে। তুমি আমার সাথে মজা করো না প্লিজ। বলো কোথায় ব্যথা করছে। আমি আমার ব্যথার কথা বললে বুঝি তুমি সেই ব্যথা কমিয়ে দিবে? তাই দিব। বলো না কোথায় ব্যথা করছে। তুমি ব্যথায় কষ্ট পাবে সেটা আমি দেখতে পারবো না। বলো প্লিজ। আমার ওখানে ব্যথা করছে। এখানটার ব্যথা কি কমাতে পারবে তুমি? ওখানটা মানে? ওখানটা আবার কোথায়? আরে বুঝলে না, ওখানটা মানে ওটাই যেটা তুমি ভাবছো এখন। রনি কথাটা বলতেই একটা দুষ্টু হাসি দিল। রনির দুষ্টু হাসি দেখে লিজার আর বুঝতে বাকি থাকলো না যে তার স্বামী আসলে কি বোঝাচ্ছে। লিজা রনির চোখের দিকে তাকিয়ে একটা চোখ রাঙানি দিয়ে রনিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি এসব দুষ্টুমি বন্ধ করবে কিনা বলো। আমি কোথায় দুষ্টুমি করলাম? তুমি আমার ব্যথার খোঁজ জানতে চাইলে, আর আমি আমার ব্যথার কথা বললাম। এখানে ভুল কি বলেছি? কিছু বলনি। সরো, এখন আমায় যেতে দাও। আমার অনেক কাজ পড়ে আছে। তোমার মতো আমি সবসময় ফ্রি বসে থাকি না। আমি ফ্রি বসে নেই, আমারও অনেক কাজ আছে। তুমি আমার কথাটা শোনো, আমি তোমারটা শুনছি। আমি তোমার কি কথা শুনবো? কি কথা বলো আমায়। ও মা, আর কতবার বলবো বলো তো? আমার একটু আদর চাই। আমায় একটু আদর দাও। আমি আদর করে তারপর ছেড়ে দেব তোমায়। ইস রে, কি সুন্দর করে আদর করতে দাও, তারপর ছেড়ে দেব। শোনো, আমি কিছুই করব না। এখন তোমার যা ইচ্ছা হয় করো। ওকে ফাইন, আর কি বলবো তোমায়? তুমি যখন নিজেই চাচ্ছ আমি নিজে থেকে তোমায় আদর করি, তখন আর কি, আমি সেটাই করছি। রনি, কিন্তু সত্যি তোমায় মাইর দিব এখন। প্লিজ এমন করিও না, আমার কাজ পড়ে আছে।
লিজা রনিকে বারবার বারণ করছে যেন রনি কোনো প্রকার ফাজলামি না করে, কিন্তু কে শুনে কার কথা। রনি তো যেন পণ করেছে আজ লিজাকে আদর করবেই করবে। রনি নিজের ভাবনা মতো লিজার কোমরটা আরো শক্ত করে জড়িয়ে ধরে লিজাকে স্লাট করে বিছানায় শুয়ে দিল, আর রনি নিজে লিজার উপরে চলে এলো। রনি লিজার উপর এসে শুয়ে পড়ল। লিজার উপর শুয়ে পড়তেই রনি লিজার গালে গলায় নিজের মুখ ঘষে ঘষে আদর করতে লাগলো। লিজা রনিকে বারণ করেছে, তবে এখন রনির এই আদর যেন লিজার মনকে আরো বেশি ব্যাকুল করে দিচ্ছে। রনি লিজার ঘাড়ে গভীরভাবে চুমু দিতেই লিজা নিজেই প্রবল শিহরণ দিয়ে রনির চুলগুলো ধরে রনির মাথা নিজের ঘাড়ের মধ্যে শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করে ভালোবাসার স্বাদ নিল। রনিও লিজাকে পাগলের মতো আদর করে চলেছে। লিজা আর নিতে পারছে না রনির এই রোমান্টিক ভালোবাসার আদর। লিজা মৃদু শব্দ করে রনির মাথাটা নিজের ঘাড়ের উপর থেকে সরিয়ে নিয়ে নিজের মুখ বরাবর রনির মাথাটা রাখল। রনির মাথাটা নিজের মুখ বরাবর রেখে লিজা রনির ঠোঁটের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালো। রনি একটু বেশি ফর্সা, যার কারণে রনির ঠোঁট মুখ লাল হয়ে গেছে। রনির লাল বর্ণের মুখটা দেখে লিজা আর লোভ সামলাতে পারল না। দুম করে রনির ঠোঁট দুটো নিজের ঠোঁটের ফাঁকে চেপে ধরে পাগলের মতো চুমু খেতে লাগলো লিজা। লিজার চুমু খেয়ে রনিও উন্মাদের মতো রনির ঠোঁটে ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলো। দুজন একে অপরকে পাগলের মতো চুমু খেয়ে চলেছে। বেশ কিছু সময় চুমু খেয়ে নিয়ে রনির ঠোঁট জোড়া লিজা আলতো করে ছেড়ে দিল। রনির ঠোঁট জোড়া থেকে নিজের ঠোঁট জোড়া আলগা করে নিতেই রনি বেশ চমকে যায়। প্রশ্নসূচক কণ্ঠে রনি লিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আই কি হলো, তুমি আমার ঠোঁট জোড়া ছেড়ে দিলে কেন? ভালো লাগছে না বুঝি? তুমি কি চাও আমি হার্ট ফেল করে মরে যাই? এমন করে চুমু খাচ্ছ যে আমার মনে হচ্ছে আমি এখনই মরে যাব। আমি তো অল্প করেই আদর করছিলাম, আমি তো আর বেশি কিছু করিনি। তুমি সব সময় আমার সাথে এমনটা করো, এখন আমি আবার কিস করব? আমায় বারণ। রনির কথাটা শুনতেই লিজা রনির বুকে মৃদু ধাক্কা দিয়ে রনিকে নিজের উপর থেকে সরিয়ে দিয়ে উঠে যায়। রনিকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে লিজা রনিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি যে সত্যি একটা ফাজিল সেটা আমি এখন বুঝতে পারছি। সারা দিন এত আদর করলে আমার কাজগুলো কে করবে? ফাজিল একটা। মানুষ একটু আদর খাওয়ার জন্য, একটু আদর পাওয়ার জন্য কত কিছু করে, আর আমি তোমায় ইচ্ছে করে আদর করতে গিয়েছি বলে এমনটা বলছো তুমি? সেটাই বলছি। আসছি আমি, আমার তোমার মতো এত আদর পায় না, ফাজিল একটা। ওই লিজা, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। আমি একটু আদর। রনি সম্পূর্ণ কথাটা বলার আগেই লিজা নিজের কথাটা বলে হনহন করে দৌড়ে পালিয়ে যায়। রনি লিজার চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিজের স্ত্রীকে আদর করার মতো শান্তি আর কোথাও নেই। অনেকে বলে একে আসক্ত ভালোবাসা নাকি সুন্দর হয় না, তবে সত্যি তো এটাই। একে আসক্ত ভালোবাসাটা সবসময় মধুর হয়ে থাকে, যেমনটা রনি আর লিজার ভালোবাসা। লিজা চলে যেতেই রনি একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় শুয়ে নিজের চোখ বন্ধ করে রাখল। চোখ বন্ধ করে লিজার কথা ভাবতে ভাবতে কখন যে রনির চোখে ঘুম চলে আসে রনি নিজেও বুঝতে পারেনি। রনি ঘুমিয়েছিল। আচমকা রনিকে উদ্দেশ্য করে লিজা চিৎকার করে কিছু একটা বলে উঠল। লিজার কণ্ঠস্বরটা কানে আসতেই রনি হকচকিয়ে উঠল। বিছানায় উঠে বসে রনি লিজাকে নিজের সামনে দেখে লিজার চোখের দিকে তাকালো। লিজা রেগে আছে ভীষণ। রনি বুঝতে পারল না লিজা এমন রেগে আছে কেন। রনি লিজাকে রেগে থাকতে দেখে লিজাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলতে লাগলো, এই লিজা, এমন করে রেগে আছো কেন? আবার কি হলো? আমি তো কিছু করিনি এখনো। তুমি কিছু করনি? এই আমি কি বলেছি তোমায় যে তুমি কিছু করেছো? না, সেটা তো বলনি, কিন্তু এমন করে রেগে গিয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি কি করেছি? তুমি আর কি করবে? একজন জ্বালিয়ে হচ্ছিল না, এখন জ্বালানোর জন্য নিজের ছেলেকেও সাথে করে নিয়ে এসেছো। মানে রিহান আবার কি করেছে? তুমি নিজের চোখে দেখো তোমার গুণধর ছেলে কি করছে। লিজার কথাটা শুনে রনি তার ছেলে রিহানের দিকে তাকালো। রিহানের দিকে তাকাতেই রনি বেশ শব্দ করে হেসে ফেলল। রিহান লিজার লিপস্টিক আর মেকআপগুলো ফ্লোরে ফেলে দিয়ে হাত দিয়ে নিজের সারা শরীরে মেখে নিয়েছে। রিহানকে দেখে ভীষণ ফানি লাগছে।
রনিকে এমন করে হাসতে দেখে লিজার রাগটা আরো বেশি বেড়ে যায়। এসব জিনিস লিজার খুব পছন্দের, আর লিজার পছন্দের জিনিসের পেছনে রিহান আর রনি পড়ে থাকে। লিজার আগে গজগজ করতে করতে রনিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তুমি এমন করে হাসছো কেন? আমার পছন্দের জিনিস তোমার ছেলে নষ্ট করেছে বলে বেশ খুশি হয়েছো বুঝি? না, আসলে রিহানকে দেখে ভীষণ ফানি লাগছে, তাই আর কি হেসে ফেলেছি। সরি। এই রিহান, এসব কি করেছিস তুই? সবগুলো একদম নষ্ট করে দিয়েছিস। ওয়েট করো লিজা, আমি ওকে ফ্রেশ করিয়ে নিয়ে আসি। তোমার ফ্রেশ তোমার কাছে রাখো। আজ ওর পিঠে আমি লাঠি ভাঙবো। এই ছোট বয়সেই এত জ্বালাচ্ছে, বড় হয়ে তো আমার মাথা খারাপ করে দিবে। আজ ওকে আমি ছাড়বো না। লিজা রেগে গিয়ে রিহানের হাত ধরে রিহানকে টানতে টানতে নিয়ে যায় রুমের বাইরে। ছোট্ট রিহান তার মায়ের এমন রাগ দেখে ভয়ে চুপসে আছে। রনি ও রিহানের সাথেই রুম থেকে বেরিয়ে যায়। রনি রুম থেকে বেরিয়ে এসে লিজার হাত থেকে রিহানকে নিয়ে নিজের কোলে তুলে নিল। লিজা রনিকে উদ্দেশ্য করে আবারও রাগী কণ্ঠে বলতে লাগলো, তুমি আবার এখানে এসেছো কেন? তোমার সামনে ও আমার জিনিসগুলো নষ্ট করেছে, আর তুমি এখন ওকে বাঁচাতে আসছো? আরে লিজা, ও তো ছোট মানুষ, একটু একটু ভুল করেছে, তাই বলে ওকে তুমি এমন করে বকাঝকা করবে? বকাঝকা করবো না তো কি মাথায় করে রাখবো? আজ থেকে তোমাদের দুটোর খাবার বন্ধ। দেখি এসব ফাজলামির রসদ কোথা থেকে আসে। লিজা কথাটা বলতেই রাগে গজগজ করতে করতে চলে যায়। রনি তার ছেলেকে কোলে নিয়ে চলে যায় ফ্রেশ করিয়ে নিয়ে আসতে। রনি রিহানকে ফ্রেশ করিয়ে নতুন জামা পরিয়ে দিয়ে রিহানকে ঘুম পাড়িয়ে দিল। লিজা সব কাজ শেষ করে দুপুরের সময় রনিকে ডাকতে লাগলো। বেশ কিছু সময় রনিকে ডাকার পর রনি রুম থেকে বেরিয়ে এসে লিজাকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে, এমন করে ডাকছো কেন? ডাকছি কেন মানে? দুপুর হয়ে গেছে, লাঞ্চ করবে না নাকি? তুমি না বলেছো আজ আমাদের খাওয়া বন্ধ, এখন নিজে কেন ডাকছো? আমরা কিছু খাবো না। ওরে তাই? রেগে গেছো আমার কথায়? আমি তো রাগ করে কথাগুলো বলেছি, মন থেকে তো কিছু বলিনি। সে তুমি যেভাবেই বলো না কেন, আমি বা আমার ছেলে আর এই বাসায় কিছু খাবো না। রনির কথাটা শুনে লিজা রনির কাছে ছুটে চলে এলো। রনির কাছে এসে দুম করে রনির শার্টের কলারে শক্ত হাতে চেপে ধরল লিজা। রনি লিজার দিকে কৌতূহলী হয়ে তাকাতেই লিজা রাগে গজগজ করতে করতে রনিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই কি হয়েছে তোমার? আমি তোমার কথা বুঝিনি, আমায় একটু খুলে বলো। কি খুলে বলবো? তুমি কি গায়ের জোর দেখাচ্ছ? শোনো, আমারও জোর আছে, আমিও দেখাতে পারি, ওকে? তাই? কি আছে তোমার? একটু দেখাও তো, আমিও দেখি। ছাড়ো ছাড়ো, তুমি আমাদের উপর সব সময় রাগ দেখাও। তোমার উপর রাগ দেখাই না দেখে কি ভেবেছো আমাদের রাগ নেই? না না, তোমার তো সব জায়গায় একদম রাগে ভর্তি হয়ে আছে। এত রাগ আছে যে পারো না আমাকে রাগ দিয়ে মেরে ফেলতে। আর দরদ দেখাতে হবে না, আমি তোমার কথায় অনেক কষ্ট পেয়েছি। এই ফাজলামি করবে না। কষ্ট কি? এইসব বলে বলে কষ্ট? তুমি সবসময় উল্টোপাল্টা কথা বলো। আমি এখন আমার স্বামীকে শক্ত করে জড়িয়ে ধরবো, তারপর শান্তি নিব। লিজা কথাটা বলতেই রনিকে শক্ত করে জড়িয়ে ধরল। রনি লিজার উপর একটু অভিমান করেছিল বটে, তবে সেই অভিমানটা বেশি সময় ধরে স্থায়ী ছিল না। লিজাকে নিজের বুকে পেয়ে রনির সব রাগ অভিমান এক নিমিষেই পানি হয়ে যায়। রনি লিজাকে নিজের বুকে জড়িয়ে নিয়ে পরম শান্তি অনুভব করতে লাগলো। ভালোবাসা এমনটাই হয়ে থাকে। বেঁচে থাকুক ভালোবাসা। সমাপ্ত। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন।